চলো অনেকদিন বন্ধু তোমাদের কেমন আছো তোমরা সবাই? সময় এখান থেকে যাও, তোমার ক্লাস যাও, এখানে থাকা যাবে বসো কি ঈদের কি বেড়াতে গেছিলে? সবাই কি বেড়াতে গেছিলে এই বাড়িতে? সবাই ভালো লাগছে তাই না? আমি গিয়েছিলাম নানি বাড়ি বলবো বুঝছো? আর তোমাদের কি এর জন্য আমি খাতা দিতে যাচ্ছিলাম যে খাতাতে সাইন করে আসো একজন দিছে আর কেউ পিছনের পরীক্ষা আর কেউ আছে? পিছনের পরীক্ষাটা তো সবাই ভালো হয়নি। আর কেউ আছে? কম হলো। এবার আমরা শোনো, এবার আমরা চারের অঙ্ক করব। আমাদের অধ্যায় 3 শেষ হয়ে গিয়েছিল, এখন আমরা চারের অঙ্ক করব। তোমরা বইয়ের মূল বইয়ের 21 নম্বর পৃষ্ঠা বের করো। 21 নম্বর পৃষ্ঠার বইয়ে দেখো এখানে কি বলছে। খালি ঘরে দেখো বড় চিহ্ন, তারপর সমান চিহ্ন, ছোট চিহ্ন, এর মধ্যে থেকে সঠিক প্রতীক বসায়। 4.1 গাণিতিক প্রতীক। আমরা আজকে কত গাণিতিক প্রতীকের অঙ্ক খেয়াল করো। তোমরা আমাকে দেখো, আমি আমার শুনতেছি, তোমরা এদিকে শুধু দেখবা, লিখবা না। ওকে, সবাই শুধু দেখবা, আগে থেকে লিখবা না। 4.1 এর 1 নম্বরের অঙ্কটা 1 নম্বর 5+3 বিয়োগ 2 ফাঁকা ঘর 5+5 বিয়োগ 2। এখানে আমাদের বলছে কি মনে আছে কি এইরকম চিহ্ন কথা তোমাদের কি মনে আছে? এটা যার দিকে থাকবে সেটা কি হয়? সাধারণত মনে করো যে এখানে যে আছে 5 আর এখানে যে আছে 6, তাহলে এই দিকে এটা যার দিকে ফিরে থাকবে সেটা হবে কি বড়। আবার দেখো এখানে যে আছে 7, এখানে যে আছে 4, এই খেয়াল করো এদিকে এই ছোট বড় চিহ্ন মনে আছে? ওকে, ভেরি গুড। আর এইটা সমান চিহ্নের মানে কি? মনে করো যে এটা 4 আর এটা হচ্ছে 4, তাহলে 4 সমান 4। এখন আমাদের এখানে বলেছে খালি ঘরে বড় ছোট মানে এই চিহ্নগুলো ব্যবহার করতে বলছে। তো এইটা এই ফাঁকা ঘরে কোন চিহ্নটা বসবে আমরা বাম পক্ষ ডান পক্ষ না লিখে কেউ লিখবেন আগে থেকে ভালো করে বুঝো। আমরা এখানে বা দিয়ে পরে একটা লাইন পড়ি। 5 আর যোগ 3, 5 এর 3 কত? বলো তোমরা বলো, বোর্ডের দিকে তাকিয়ে বলো 5 এর 3 কত? আর এই বিয়োগ চিহ্ন 2 2 আমরা রেখে দিলাম, এখানে এই ফাঁকা ঘরটাও এখানে এভাবে রেখে দিলাম। এখন 5 যোগ 5 কত? 10 আর এখানে থাকলো বিয়োগ 2। এবার আমরা লিখি 8 থেকে 2 চলে যাবে, এখানে আমি অবয়ব দিই। 8 থেকে 2 চলে গেলে কত থাকবে? 6। এইবার দেখো 10 থেকে 2 চলে যাবে, কত থাকবে? এইবার তোমরা বলো এখানে কি চিহ্নটা বসবে? কোন দিক ফেরানো থাকবে, কার দিকে? ওকে, ভেরি গুড, তোমরা সবাই বলতে পারছো। এই আমি তুমি বলো না,
সবাইকে বলে জিজ্ঞেস করছি, সবাই বলবো 6 থেকে কি বড় 8। এবার তাহলে আমরা তোমরা তুলে ফেলো, ঠিক আছে? এই যে হলো বড় অঙ্কটা শেষ হয়ে গেল। তোমরা এটা তুলে ফেলো, বিয়োগ 2। এবার দুটো তুলে ফেলো। সবার থেকে বলো সবাই। এটা তো কি খুব সহজ না? তাই বলতে সহজ। এবার তাহলে 2 নম্বরটা তোমরা তুলে ফেলো। 2 নম্বরটা তুলে ফেলো আর 2 নম্বরটা এই অনুরূপ নিয়মে তোমরা করলে করে ফেলো। হ্যাঁ, না পারলে আমি করে দেব। তাহলে এটা মুছে দিলাম। কার পেটে ব্যথা করতেছে? সত্যি আজকে ফুটবল খেলবো না। পেটে ব্যথা করতেছে, পেটে ব্যথা নিয়ে ফুটবল খেলবো। তাহলে বা দিয়ে আমরা এখানে কি করতে পারি? 4 গুণ 7, 4 সাথে কত? গুণের কাজটা আগে করি। 4 সাথে কত? 28। 28 এর ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। এই ফাঁকা ঘরটা রেখে দিলাম। এখন দেখো 4 গুণ 6, 4 6 কত? 24। এখানে ভাগ 3 রেখে গেলাম। এখন 28 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 28 কে 2 দ্বারা ভাগ করব আমরা। এই 28 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? 2 একে 2। এখানে 2 থেকে 2 চলে গেল 0 আর এই 8 টা কেটে আনলাম। 4 দুগুণ কত? 8। তাহলে 28 কে 2 দ্বারা ভাগ করলে 14 পাই আমরা। এই যে লিখলাম 14। এই 24 কে 3 দ্বারা ভাগ করব। আগে থেকে করতে বলছিলাম অনুরূপ নিয়মে, তোমরা যদি পারো। আর 3 দিয়ে ভাগ করলে কত হয়? 24 কে 3 দ্বারা ভাগ করলে 3 ঘরের নামটা বলো। 3 8 কত? 24। তাহলে অতএব তো দিয়েছি আমরা। অতএব দিয়ে 14। এখন ফাঁকা ঘরে কি চিহ্ন বসাবো? এবার কোন দিকে চিহ্ন বসাবো? ওকে, ইনি যার দিকে ফেরা থাকবে সে অবশ্যই বড় হবে। ওকে, ঠিক আছে। এবার 3 নাম্বারটা তুলে ফেলো। 3 নম্বরের অঙ্কটা তোমরা তুলে ফেলো যাদের এটা হয়ে গেছে। 3 নম্বরে এই যে তোমার 3 নম্বরের অঙ্কটা এটা নাম্বার 21 বের করো। 21 বের করো। তুমি এখানে বের করো। এই যে 3 নম্বর। তাহলে এটা কি আবার তোলা হয়েছে? জি স্যার। স্যার এটা না গাণিতিক প্রতীক। এই ফর্মগুলো অনেক সোজা। ভালো করো তোমরা। হ্যাঁ, 3 নম্বর। 3 নম্বর মুছে দিলাম। 2 নম্বর মুছে দিলাম। খাতায় ধরছে না, তাহলে দ্বিতীয় লাইনে লিখতে হবে। একটু ছোট করে দেখো, না বললে দ্বিতীয় লাইনে নিচে চলে আসবে। এটা একটু বড়। 3 নাম্বার আমি এখান থেকে শুরু করি। সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, যোগ 5 তারপরে শেষ ভাগ
তোমরা তুলে রাখো আর দেখো আমি আমার সাথে পরে করে নিই আমি যেটা বলেছি আমি যেটা জিজ্ঞেস করি সেটা তোমরা করবো বিয়োগ 4 এই যে ফাঁকা ঘর এখান থেকে 2 যোগ সেকেন্ডারে শুরু পয়েন্টারে শুরু 9 বিয়োগ 6 বিয়োগ শেষ গুণ 4 বিয়োগ আমাদের কি মনে আছে ব্র্যাকেট থাকলে আগে কোন ব্র্যাকেটের কাজ করতে হয় প্রথম বন্ধনী যে বন্ধনীর তিনটা বন্ধনী প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনী দেখো এর ভিতরে প্রথম বন্ধনী আছে না তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীটা এই যে এখানে লিখে গেলাম 13 এর সাথে 5 যোগ করো কত হবে 13 আর 5 তোমাদের বলতে বলছি আগে লিখবা না আগে অঙ্কটা আমার সাথে বলো আমি মুখে মুখে জিজ্ঞেস করি তোমরা বলবা তার সাথে 5 যোগ করলে কত হবে এই যে আমরা লিখলাম 18 এবার দেখো এর ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে না ফার্স্ট ব্র্যাকেট আর দেওয়া লাগবে আমরা এখন আর দেব না ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনীর কাজ শেষ প্রথম বন্ধনী আর দেব না এই ভাগ এইখানে দিলাম এই যে 3 এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম আমি লিখতে নিষেধ করছি এখন লিখবা না আর এই যে বিয়োগ 4 ছিল বিয়োগ 4 লিখে গেলাম এখানে সমান দেওয়া ঠিক হবে না এখানে বাটা কি করব বা এখানে ফাঁকা ঘর এখানে আবার 2 এখানে যোগ এই যে সেকেন্ড দ্বিতীয় বন্ধনী আমরা দিলাম 9 থেকে 6 চলে গেল কত থাকবে 3 তাহলে আমাদের এই প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল এই কেউ লিখবে না কিন্তু আর লিখবা পরে শেষে তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ এখানে গুণ 4 আর এখানে থাকলো বিয়োগ 12 এই যে আমাদের দ্বিতীয় বন্ধনী শেষ আবার সব শেষ না এখনো শেষ হয়নি দেরি আছে এখনো লিখবা না এখন আমি জিজ্ঞেস করব তোমরা বলবা তারপর শেষে লিখবা তারপর দেখো এই যে খেয়াল করো বা এখানে দেখো 18 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 3 ঘরের নামটা বললে মিলে যাবে বলো 3 ঘরের নামটা বলবা 18 কে 18 কে 3 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা এখন দেখো এই ব্র্যাকেট এটা বুঝতে যাচ্ছে না এর কাজ তো শেষ এখন আর ব্র্যাকেট দেওয়া লাগবে না দ্বিতীয় বন্ধনী আর দেওয়া লাগবে না বিয়োগ থাকলো কত 4 এই যে ফাঁকা ঘরটা রেখে গেলাম এখন দেখো 2 এই যে আমরা 2টা লিখলাম যোগ এখন দেখো 3 গুণ 4 3 4 কত 12 এখানে দেখো আমাদের এই গুণের হিসাব করতে হচ্ছে আরো একটা ঘর রেখে যায় এখানে গুণ করলাম 12 হলো আর এখানে হলো বিয়োগ 12 এই বন্ধনীটা আমরা রেখে দিয়েছি তারপর আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায় এখন আমরা অতএব দিচ্ছি অতএব দিলে আমাদের পরে অতএব না বা দিয়ে আবার 6 থেকে 4 চলে গেল কত থাকবে 6 থেকে 4 চলে গেল কত থাকবে এই যে ফাঁকা ঘর আর এখানে 2 যোগ দিলাম এখন দেখো 12 বিয়োগ 12 থেকে 12 চলে গেল কত থাকবে 0 এখানে কি দ্বিতীয় বন্ধনীকে আর দেওয়া লাগবে এখন দেখো 2 এর সাথে যোগ 0 করলে কত হয় অতএব 2 ফাঁকা ঘর আর এখানে হলো 2 এর সাথে 0 যোগ করলে সেই 2 এবার দেখো আমরা তো অতএব দিছি এখন এটাকে আমরা কি চিহ্ন দেব এখানে বলো আমাদের তিনটা চিহ্নের কথা দেখছিলাম একটা চিহ্ন এই একটা এই এখন কোনটা সমান 2 এবার তোমরা আমরা দুটো তুলে দাও এই কিন্তু বলছি এবার এই তোমার তোলা হয়ে গেছে আমি পাতায় দিলাম এবার চেক করছি হ্যাঁ আগে এই সাথী তুমি কি বুঝতে পারছো সবার শেষ হলো এরপরে যারা শেষ করে ফেলছো তারা 2 এর 1 নম্বর অঙ্কটা একটু দেখো দৃষ্টিপাত করো পরে 2 এর যেটা তোমরা 2 এর 1 2 3 আছে এটা তো 1 এর 1 2 3 করা হলো এবার আমরা 2 এর 1 2 3 করব স্যার এটি বাদ দিতে বলে দেই করে বাদ দিতে তাহলে সমান না ওখানে সমান দেওয়া যাবে না এটা বাদ দিবে এটা বাদ আমি প্রথমটা সমান দিছি আমি পরে সমান দিছি বাদ দিবা আমরা এই অঙ্কগুলো বাম পক্ষ ডান পক্ষ অনুসারে করতে পারি কিন্তু আমরা একবারেই করে দেব বাম পক্ষ ডান পক্ষ দিকে যাব না সবার কি
হয়েছে কোন হয়েছে আর যদি বলা শেষ তাহলে তোমরা 2 এর 3 নাম্বার 1 নাম্বারটা তুলে ফেলো 2 এর 1 নাম্বার অঙ্কটা তুলে ফেলো আমি করব বুঝে দিলাম তাহলে কাকি আমি যখনই করতে পারবো তখনই তোমরা দ্রুত তুলে ফেলবা তখন তুলে বলবো এখানে প্রশ্নে কি বলেছে সেটা একটু ভালো করে পড়ে নাও পড়ে দেখো প্রশ্নে মনে মনে পড়ো সাইলেন্ট রিডিং মনে মনে এখন আমাদের কাজ হচ্ছে কি বলছে খালি ঘরে এখানে কোথায় যোগ বসবে কোথায় বিয়োগ বসবে কোথায় গুণ বসবে এবং কোথায় ভাগ বসবে এই চার প্রক্রিয়া কোথায় কোথায় বসবে এটা বসিয়ে তোমার সঠিক তথ্য প্রমাণ করতে হবে তো 2 এর 1 এ বলছে 12 দেওয়া আছে 12 এখানে একটা ফাঁকা ঘর এই ফাঁকা ঘরের চিহ্ন বসাতে হবে এখানে যোগ 4 এখানে আবার একটা ফাঁকা ঘর এখানে 2 আর এখানে সমান হলো 1 এখন দেখো আমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যে চারটা চিহ্ন ব্যবহার করতে হবে এই কথা বলো না আমি কথা শোনো আগে বলো এই বুঝছো প্রশ্ন দেখি না এখানে কি কি চিহ্ন করবে এখানে না না আগে আগে কথা শুনো শেষ করো এখানে সমান 1 হইছে না তো এই অঙ্কগুলো করলেও সেই 1 হবে 12 তাহলে কত হয় গুণ আগে দিলে কি হয় তুমি আগে বলো হাতে বলো হাতে বলো এখানে কি বলবে হাতে বলো কে কি বলতে পারো অনুমান করো একজন অনুমান করো হিসাব করো আমাদের এক বানাতে হবে এখানে হিসাব করে এক বানাতে হবে গুণ দিয়ে করলে তো মনে বেশি হয়ে যাবে যদি গুণ করি আমরা হ্যাঁ এখানে 4 গুণ 48 হলো তাহলে এখানে কি হবে এখানে কি চিহ্নটা বসবে এখানে এবার কোন চিহ্নটা বসাবো আমাদের হিসাব নিকাশ করে সব আমাদের এক বানাতে হবে শেষে হতে হবে এক এই খেয়াল করো এইটু করলে আমাদের 48 হতে আমরা গুণ করছি গুণ করলে কত 48 হইছে না 48 পরে এখানে আবার কত 2 আছে এখানে কি চিহ্ন বসাবো তুমি 48 এর 2 দ্বারা ভাগ করো তাহলে কত বিয়োগ এখানে বিয়োগ চিহ্ন বসালে হ্যাঁ এখানে বিয়োগ চিহ্ন বসালে হচ্ছে কত 48 থেকে 2 চলে গেল তাহলে কত 46 আমাদের বানাতে হবে কি তিন ভাগ করে বানাতে হবে উপরে আসতে হবে এই 1 এ এবার আমাদের হয় না 12 থেকে তুমি 4 বিয়োগ করো তাহলে কত হলো 8 8 রে 2 দ্বারা ভাগ করলে হবে আবার 4 তাও হয় না 12 এর সাথে 12 যোগ 4 16 12 এখন 12 রে যদি আমরা ভাগ করি 4 3 এই যে দেখো মিলে যাচ্ছে দেখো এবার মিলে যাবে ভাগ হবে ভাগ হলে ছোট হয়ে যাবে তাই না 12 কে আমরা 4 দ্বারা ভাগ করলে আরো ছোট পাবো না 12 কে আমরা যদি এখানে ভাগ চিহ্ন দিই ভাগটা চিহ্ন দিই তাহলে কত 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় এই খেয়াল করো 12 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয় বলো না কেন সবাই 12 কে 4 দ্বারা ভাগ করলে এই দিকে তুমি ওদিকে মনে করতেছো কেন এদিকে মনে করতেছো 12 কে 4 দ্বারা ভাগ করলে একজন বলেছে 48 হবে গুণ করি না 12 কে 4 দ্বারা ভাগ করতেছি এখন কত হবে 4 ঘরের নাম তো পড়ে হলো জানি কত 12 তাহলে দেখো আমি এখানে 12 দিয়ে যাই বাকি 12 কে 4 দ্বারা ভাগ করলে কত এখানে পাচ্ছি কত 3 পাচ্ছি না এখন এই যে আরেকটা ফাঁকা ঘর আছে আর এখানে 2 আছে সমান 1 তাহলে খেয়াল করো এখানে খেয়াল করো এখানে যদি আমরা বিয়োগ চিহ্নটা দিই তাহলে এখানেও বিয়োগ 3 থেকে 2 বাদ দাও তাহলে কত হবে 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 সমান 1 তাহলে কি হয় মেলে
তাহলে এই যে এইভাবে ভুল হবে, আবার নিজেরা মাথাখানে এটা ঠিক করতে হবে। এবার করে ফেলো। এটা ঠিক আছে? স্যার এটা উপরে দিলে হবে না? এটা ঠিক হয়েছে? না, এটা তো তোমার অঙ্ক। ওকে এটা দিলে হবে না? হ্যাঁ, এই যে এটা এই চিহ্নগুলো দিয়ে হবে। স্যার দাঁত লিখতেছি। আর আমি তো এটা পুরো করেই দেখালাম, তাই না? বার দিয়ে ভাগ দিলাম 4, তাহলে 3 থাকলো, এটা দিয়ে হয়ে গেল। মুছে দিলাম। এবার 2 নাম্বার তুলে ফেলো তোমরা। এটা মুছে দিলাম। তোমরা সবাই নিয়মিত স্কুলে আসবে, ঠিক আছে? আর সবাইকে ডেকে আনবা, যারা আসেনি তাদেরকেও ডেকে নিয়ে আসবে। ক্লাস না করলে তোমরা তো কিসে করবে? আর মে মাসে পরীক্ষা হবে, কিন্তু এই মাস পরেই পরীক্ষা। মে মাসের 5 তারিখ 3 মাস পরে কিন্তু শুরু হয়ে যাবে। এবার আমরা করব 2 এর 2 নাম্বারটা। 2 এর 2 নাম্বারটা আরো একটু সহজ একটা অঙ্ক, কিন্তু মাথা কাটায় তোমরা একটু মাথা কাটিয়ে করো, দেখি যে কি বারবার কার আগে হয়। তোমরা নিজেরা একটু মাথা কাটাও। সমান আমাদের এখানে যে চিহ্ন বসাবো না কেন 24 হতে হবে। এই অঙ্কটা আরো একদম সুন্দর একটা অঙ্ক, তোমরা একটু মাথা কাটাতে পারো। এই যদি মনে করে ফেলো, হাজিরা নিজেরা চেষ্টা করো, মাথা কাটায় বুদ্ধি কাটাও, বুদ্ধি দিয়ে করো। এবার মাথা কি খাটাতে চাচ্ছ না তোমরা? দেখো এবার কি করো, এখানে কি আমাদের বানাতে হবে কি, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে একটা চিহ্ন বা দুইটা চিহ্ন, একটা চিহ্নকে দুইবার তিনবারও ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? এখানে যে কোনো একটা চিহ্নকে আমরা দুইবার তিনবার ব্যবহার করে আমাদের বানাতে হবে 24। খেয়াল করো এখানে 6 আছে, 6 আছে, 6 6 করলো 36। হ্যাঁ 6 6 36। হ্যাঁ আচ্ছা আমি প্রথমে ছোট দিয়ে করি, 6 যোগ 6, 6 6 কত 12। এখানে আরেকটা যোগ দিই, 12 আর 12 যোগ করলে কত? এই অঙ্কটা দুই ভাবে করা হবে, ও গুণের কথা বলছে ওইভাবেও করা যাবে। খেয়াল করো এখানে বা কত হলো, 6 6 কত 12। তাহলে কি কি আমরা পাচ্ছি এখানে 12, 6 6 12, আর এখানে আছে আরো 12। একবারই দিয়ে দিই, 6 6 12 আর 12 একবারই 24 লিখে দিলাম, ঠিক আছে? 24 সমান 24 হয়। 6 6 12 আর 12। এই অঙ্কটা আবার আরেকটা নিয়ম করা যায়, সেটা হলো কি, না না এটা দুটো উত্তর আছে, এটা দুটো উত্তরই তোমরা করবা। 6 ফাঁকা ঘর 6, আবার ফাঁকা ঘর 12 সমান 24। না না এই এখন দুইটা উত্তর আছে, দুইটা উত্তরই করতে হবে। যেমন ও বলছিল গুণের কথা, 6 গুণ 6 6 6 6 36। এখন যদি এখানে একটা বিয়োগ চিহ্ন দিই তাহলে কি হয়, বা দেখো 36 আর এখানে বিয়োগ 12 সমান 24। অতএব আমরা কি লিখতে পারি, 36 থেকে 12 চলে গেলে কত হবে, 6 থেকে 2 চলে গেল 4, আর 3 আছে কত, 3 থেকে 1 চলে গেল কত 2 সমান 24 হয়ে গেল। এবার এটা অথবা দুটো এটা দুটোই করব। 3 নাম্বার করে আজকে আমরা আর বেশি করব না, ঠিক আছে? অথবা হ্যাঁ অথবা অবশ্যই করব, এটা দুই নিয়মে করা যায়, তাই দুই নিয়ম করে করব। আর 1 নম্বরের যে অঙ্ক, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, 21 1 নম্বরের বাড়ির কাজগুলো থাকবে। আর কালকে আমরা আলোচনা করব গোলাপ আছে, ঠিক আছে? হ্যাঁ 3 নাম্বারটা করে দিয়ে আমরা আজকে করব। 1 নম্বরটা বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়ির কাজ নিজেরা মাথা খাটাই করে নিয়ে আসবে। 1 নম্বরের বাড়ির কাজ মানে 21 শেষের দুইটা অঙ্ক। 3 নাম্বারটা তুলে ফেলো, তোমাদের দরজার এটা খোলা হয়ে যাবে।
তারপরের দিন আমরা খোলা বাক্য সম্পর্কে বিশদভাবে বলবো জানবো। এই অধ্যায়ের অঙ্ক তোমার 2 দিন আর 2টা ক্লাস বা 3টা ক্লাসে অধ্যায় শেষ করে দেবো। এরপরে 10 মাসের উপর শুনতে চলবে। হ্যাঁ, এই অধ্যায় শেষ হলে এই অধ্যায়ে একটা পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকটা অধ্যায় শেষ হবে, প্রত্যেকটা অধ্যায়ে পরীক্ষা হবে, সবাইকে দেওয়া লাগবে। এবং বাড়ি থেকে এই টেস্ট করছে বাসায় নিয়ে যাবে, সাইন করে নিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে, বুঝে দেবো। আবার কি হয়েছে? তাহলে 3 নাম্বারটা তুলে ফেলো তোমরা। 3 নাম্বারটা তুলে ফেলতে বলছি। আচ্ছা শোনো, এই যে 80 জায়গায় ওটা বোধহয় 8 হবে, বুঝছো? আমার মনে হয় আমরা ভুল হয়ে যাচ্ছে। 9 এটা না। হ্যাঁ, আমরা পাবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা বলো। এই সমান 80 হবে না, এই সমান 8 হবে। ওই 80টা দেওয়ার সমস্যা আছে ওখানে। এটা পুরো বুঝতে আসছে সম্ভব। আমরা কিভাবে করে দেব? ধীরে ধীরে বুঝবে না। দেখো এই অঙ্কটা মিলাই তাহলে। এটা বিয়োগ দাও 9, বিয়োগ দাও 9, আবার এখানে ভাগ দাও। এমনি না, সত্যি করছি। 9 গুণ 9 জানুন কত? 81 বিয়োগ 9, এখানে ভাগ আবার 9 সমান 8। খেয়াল করো, 81 থেকে 9 চলে যাবে, কত থাকবে? 81 থেকে 9 চলে যাবে, ভাগ 2। ভাগ 2 তে ভাগ করবা 9 দিয়ে সমান 8। ওখানে 80 দিলে সমস্যা, 80 দিয়ে হবে না, এরকম কোনো সমস্যা আছে। বা বা না, ওটা কি হবে? আসলে ভাগ 2 তে 9 দ্বারা ভাগ করলে কত? 8 নং কত? 8 নং ভাগ 2 সমান 8। এখন ওখানে শূন্য হবে না, ওইটা শূন্য হবে না, শূন্যটা কেটে দাও তোমরা। এখানে শূন্য দিয়ে করলে মিলবে না, এটা সমস্যা হবে। মানে 8 হবে, ঠিক আছে? এমন করে ফেলো। বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই যে অঙ্কগুলো করছি, হোমওয়ার্ক থাকবে 21 পৃষ্ঠা, আর 21 পৃষ্ঠা একের 1 2 করে লিখবা। যেগুলো আমরা করলাম না। এই শেষে যে দুটো আছে এই দুটো বাড়ির কাজ থাকবে। আর কালকে আমরা খোলা বাক্য নিয়ে সুন্দর করে আলোচনা করব। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত থাক। বাড়ির কাজ বলার পরে আপনি না বুঝবেন। আচ্ছা, তোমরা খেতে চাও? তোমরা যদি খেতে চাও তাহলে শোনো, আমি খাওয়াবো। হ্যাঁ, তোমাদের খাওয়াটা বলছো একসাথে যদি খাও তাহলে তোমরা কি করবা? একসাথে